দেশের এই পরিস্থিতি হয়েছে এখন চাঁদাবাজ ছিনতাই এত পরিমাণে বাড়ছে সড়ক ফুটপাত যে ও একটা এরকম পরিবহনে একটা ভালো চাঁদাবাজির জায়গা ঘটনা নতুন নয়। হরহামেশাই দেখা যায় চাঁদাবাজদের আগ্রাসী থাবা বিশ্ব ইজতেমায় চাঁদা তুলতে দেখা গেল বেশ কয়েকজনকে। বাংলা ভিশনের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালান কয়েকজন। আমরা বাজারে ইজারার লোক আমাকে 200 টাকা চাইছে পুলিশ নাই না 20 তে ইজতেমা সফল হলো 2025 ইজারাদার সমাধান করার জন্য কোনো লোক নেই। হ্যাঁ আস্তে আস্তে দেখেন আমরা ইয়া করছেন আমার ভোটে সবই পাইবেন না যে আমাদের অফিস আছে না 200 টাকা পরে তুমি 100 টাকা দাও তোমার বাজে কেন কম 100 টাকা দাও আমাদের যে ইয়া পাইছেন না এটাতে আপনারা ইয়া করেন তাহলে সব পাইবেন। তবে দোকানীদের অভিযোগ স্লিপ দেখিয়ে নেওয়া হচ্ছে প্রতিটি দোকান থেকে 200 থেকে 300 টাকা। অভিযোগের সত্যতাও মিলল হাতে নাতে, যদিও ক্যামেরার সামনে সুর বদলে গেল চাঁদাবাজদের। ওনারা ইজারাদার বলছে যে এখানে বসছি টাকা দিতে হবে, তাই আমরা তো দিতেই হবে, না দিলে তো সমস্যা। আমি তো এখানে অসহায় নিরুপায় না, আমি যদি না দিতে যে আমার এগুলো নিয়ে যেতে কিছু করার আছে। আমার কল্লা ফোন ধরছে, আমি কই ভাই আমি 30 টাকা টুপি বেশি আমি ভাই বেচারি করতে নেই, ভাত খাওয়া টাকা নাই, তো সর নাল তোর মাইরে এলাম ফোলা এমনি করে গালি দেয় আর হুমকি দেয়, এমন হুমকি দেয় লাগবে মাইরে লাগবো। এই জায়গায় তা তো বলতে পারি না, এরা কইছে এজারে বলে কিভাবে নিচে নেওয়ার পরে সব দোকান ঘাট বসায়। আমরা তো ফুটপাতে বেঙ্গারিতে ব্যবসা করি, এমন তো আমরা ঘুরে গাড়ি ব্যবসা করি, তবে আমরা টাকা দিতে হয়। আমরা সেক্টরে বসি, কালকে সেক্টর থেকে লোক বলছে যে এন কোনো সেক্টরের ভিতরে কোনো টাকা দিতে হইব না, কিন্তু এরা টাকা নেই। এই যে এই যে স্লিপ। দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতের যে স্লিপটা, এখানে লেখা বিশ্ব ইজতেমা সফল হোক 2025। অর্থাৎ এই একটা টোকেন দেখিয়ে কারো থেকে 200 টাকা, কারো থেকে 100 টাকা, কারো থেকে 300 টাকা, এইভাবে এখানে যত ব্যবসায়ী আছে ক্ষুদ্র, তাদের থেকে টাকা তুলছে এক শ্রেণীর অসাধু লোকজন।